প্রকৃতি যে কতটা সুন্দর এবং তার ধ্বংসলীলা যে কতটা ভয়ঙ্কর, নর্থ সিকিম এসে নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। এই রাস্তাগুলো সব পরে করা হয়েছে এবং রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর। এই রাস্তায় ওঠার সময় প্রত্যেকটা গাড়ি পেছনের দিকে চলে আসছিল। সত্যি বলতে খুবই ভয় পাচ্ছিলাম, জানি না ওপরে যেতে পারবো কি না। হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে বেরোবো নর্থে, তার জন্য ব্যাগ প্যাকিং করে নিয়েছি। আমার ছেলে দুটো ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছে, ও খুব এক্সাইটেড। গাড়ি এখনও রেডি হয়নি, তার জন্য আমি রিসেপশনে ওয়েট করছি। এখন আমরা রেডি হয়ে গেছি যে নর্থে যাওয়ার জন্য। আমরা এখন আমাদের গ্যাংটকের হোটেল থেকে প্রায় 30 কিলোমিটার চলে এসেছি। নর্থে যেতে যেতে শুনেছি অনেক ওয়াটারফলস আছে, খুব সুন্দর সুন্দর, তো সেগুলো দেখব। তার মধ্যে এইটা দেখছি, সত্যি খুব সুন্দর। যদিও বা এটা ছোট ছোট হলেও কিন্তু খুবই সুন্দর। এবার আমরা দেখব সামনে একটা অসম্ভব সুন্দর ঝুলন্ত ব্রিজ। যা দেখে লোভ সামলাতে পারছি না, তাই এখানে নেমে 1 ঘন্টা মতন আমরা কিন্তু সবাই মিলে ফটোশ্যুট করেছি। এখানে আমি অনেক রিলস আর স্লো মোশনের ভিডিও করেছি, তার মধ্যে এখানে একটা দিয়েছি। ভিডিওটা কেমন বানিয়েছি একটু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ, কেউ খারাপ কমেন্ট করবেন না। এটা হচ্ছে নর্থে যাওয়ার পারমিট পয়েন্ট। এখান থেকে পারমিট নিতে হয়, কিন্তু আমরা আগে থেকেই পারমিট করে নিয়ে এসেছি, তার জন্য এখানে আমাদেরকে বেশি সময় নষ্ট করতে হয়নি। আমরা জাস্ট এটা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন নর্থে আসার আগের দিনই হোটেল থেকে আপনাদের পারমিটটা রেডি করে নেওয়ার, নয়তো এখানে এসে অনেকটা সময় চলে যাবে। এবার আমরা নর্থের সেই ধ্বংসলীলার রূপ দেখতে পাবো। প্রকৃতি যে কতটা নির্মম হয়ে উঠেছিল সেই রাতে, তার প্রমাণ
এই ছবি বলে দিচ্ছে। Continue for 30 kilometers. Continue on Wanted Simhan Road for 1.5 kilometers. ক্যামেরায় সব তুলে ধরা যাচ্ছে না, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তবুও আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে যতটা পারি দেখানো। এইসব নির্মম দৃশ্য দেখে সত্যি মুখ থেকে কথা বেরোচ্ছে না, কি বলবো। রাস্তা দেখুন, সত্যি কি ভয়ঙ্কর রাস্তা। এখানে সত্যি বলতে গাড়ি যারা নিজের গাড়ি নিয়ে আসবো ভাবছেন, তারা যারা পাহাড়ে একদম প্রফেশনালভাবে গাড়ি চালাতে পারেন তারাই একমাত্র নর্থে বিশেষ করে গাড়ি নিয়ে আসবেন, না হলে গাড়ি নিয়ে আসবেন না, আপনারা শেয়ারিং গাড়িতেই আসবেন। আর কেউ ভুল করে সত্যি বলতে ছোট গাড়ি নিয়ে আসবেন না, তাতে অনেক বিপদে পড়তে পারেন। আর এখানে এত ছোট রাস্তা হয়ে গেছে যে সামনাসামনি যদি দুটো গাড়ি আসে পাস দেওয়া অনেকটাই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা গাড়ির সঙ্গে অনেকটা ডিস্ট্যান্স মেনটেন করে এখানে গাড়ি চালানো হচ্ছে, কারণ বেশিরভাগ গাড়ি পেছনের দিকে চলে আসছে এবং অনেক রকম দুর্ঘটনাও ঘটে যেতে পারে, এতটা ভয়ঙ্কর। এখানে আমি আপনাদেরকে দেখাতে পারিনি যেহেতু এখানটায় আমার গাড়ি রাখার মতন সিচুয়েশন হয়নি, তবে বেশিরভাগ শেয়ারিং গাড়িগুলোকে গেস্টকে নামিয়ে দিয়ে তবেইকার গাড়ি ওঠাচ্ছে, তো খুব সমস্যা। গাড়ি লোড থাকলে ওঠাতে খুবই কষ্ট হচ্ছে। তো আমরা দুজন আছি বলে আমরা উঠেছি, কোথাও থামতে হয়নি। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্রফেশনাল হলে নর্থে গাড়ি নিয়ে আসবেন, না হলে কিন্তু নিয়ে আসবেন না। সত্যি বলতে এত দৃশ্য দেখেছি না সামনে, আমার এখনও সেই ভয় কাটেনি। আমরা নর্থে 2 রাত 3 দিনের প্ল্যানিংয়ে এসেছি। আমরা একদিন থাকবো লাচুং আর 1 রাত থাকবো লাচেনে। তো লাচুংয়ে একটা নতুন ভিউ দেখব, সেটা হচ্ছে এমটি কাটাও, তার সঙ্গে দেখব 0 পয়েন্ট আর অ্যাংথাং ভ্যালি। ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দেব লাচেনের উদ্দেশ্যে। ওখানে আমরা 1 রাত থাকবো, তারপরে যাব কালাপাত্থার, গুরুডাংমার লেক, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসবো গ্যাংটকে। এই যে পাশের যে রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা আগের সেই রাস্তা ছিল, সেই রাস্তার কিচ্ছু নেই। দেখুন কিভাবে রাস্তা পুরো শেষ হয়ে গেছে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একদম নতুনভাবে রাস্তা করা হয়েছে। সত্যি বলতে রাস্তার বাড়িঘরগুলোকে দেখে মনে হচ্ছে একদম ওপরে থেকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে, একদম নিচে কোনোভাবে আটকে আছে।
এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের কোনো অস্তিত্বই এখানে নেই, পুরো একদম চুরমার হয়ে গেছে সব। তার কিছু নমুনা আপনাদেরকে জানি না কতটা দেখাতে পারছি, তবু আমি চেষ্টা করেছি ভিডিওটা করার। সত্যি খুব ভয়ঙ্কর দৃশ্য, এগুলো চোখে না দেখলে কেউ ফিল করতে পারবে না। এখানে যে সামনের দূর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে যাব। তো এই রাস্তাটা পুরো সম্পূর্ণভাবে নতুনভাবে করা হচ্ছে, একদম একটা পুরো পাহাড়কে কেটে। কারণ আগের যে রাস্তা ছিল, যেটা সব থেকে কষ্টদায়ক যে ব্রিজ, সেই ব্রিজ পুরো শেষ হয়ে গেছে। সেই ব্রিজটা দেখব আমরা, কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে দেখুন কিভাবে শেষ হয়েছে। নর্থে যাওয়ার জন্য এটা একটা সব থেকে বড় টানেল। টানেলটা কিন্তু খুব সুন্দর এবং অনেকটা বড় টানেল। আমরা দেখি টানেলটার ভেতরটা কতটা সুন্দরভাবে করা হয়েছে। এখানে কিন্তু একটাও লাইট জ্বলে না, একদম পুরো অন্ধকার। তবে নর্থে যাওয়ার বেশিরভাগ ব্রিজই কিন্তু নতুনভাবে সব বানানো হয়েছে। আগের ব্রিজ রাস্তা কিছুই নেই বললে চলে, সব নতুনভাবেই করা হয়েছে। ব্রিজগুলোতে কিন্তু একটা করে গাড়ি যাওয়া আসা হবে, একটা যাবে তারপরে আরেকটা আসতে পারবে, এইভাবেই পারমিশন করা হয়েছে। রাস্তা যত দেখছি ততই মনে হচ্ছে পৌঁছাতে পারবো তো। তবে এখানের যতটা ধ্বংস হয়, ওরা সিকিমের সরকার চেষ্টা করে খুব তাড়াতাড়ি সেগুলো রিকভারি করা, এবং খুব জোর কদমে এখানে কিন্তু কাজও চলছে। এখানে একটা জায়গা এমন নেই যে সেখানে কোনো কাজ চলছে না, কাজ বাকি আছে, সব রাস্তাতেই কাজ চলছে।
এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে ব্রিজটার অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই, এতে আপনারা একটু হলেও অনুমান করতে পারছেন যে সেই রাতে তিস্তা তার কেমন রূপ ধারণ করেছিল। এই ব্রিজটার পরিবর্তে এই নতুন ব্রিজটা করা হয়েছে, তবে এখানে একটা করে গাড়ি যাওয়ার পারমিশন আছে। একটা গাড়ি যাবে, তারপরে আরেকটা গাড়ি যাবে, একসঙ্গে দুটো গাড়ি যাওয়া আসা নিষিদ্ধ আছে এখন। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে চুংথাম ড্যাম, যেটা একদম জলে তলিয়ে নিয়ে চলে গেছে। এই যে এখানটায় কত যে জল ছিল, যারা এর আগে নর্থে এসেছেন তারা ঠিক বুঝতে পারবেন এখানে কতটা পরিমাণে জল থাকতো। অনেক কষ্ট করার পরে এবার অবশেষে লাচুংয়ের হোটেলে এসে পৌঁছিয়েছি।